বন্ধুরা, আজ আমি রান্না করছি। দেখো, রুই মাছ লাউ পাতা দিয়ে ভাপা। তো এটা আমি কেমনভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি প্রথমে মাছগুলোকে নিয়েছি। এখানে 4 পিস মাছ আছে, রুই মাছ। তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি দেখো বাদাম, চীনা বাদাম আর তিল আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আমি আদা রসুন টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি। আর এই যে লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, মাছগুলো আমি খুব হালকাভাবেই ভেজে নিচ্ছি। তো এক পিস হয়ে গেছে, আর এক পিস একটু উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত মাছগুলোকে উল্টিয়ে দেবো। আমি সব মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। এইরকম ভাজবো, আমি কিন্তু বেশি ভাজবো না, এরকম হালকা করেই ভাজবো। এই পিঠটা আমার মোটামুটি অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব মাছগুলোকে। আমি এইভাবে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো, মাছগুলো ঠিক এইরকম দেখতে হয়েছে। তো আমি সব মাছ তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো বাটাটা। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্যে। এটা ঝাল নয়, শুধু কালারই হবে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিল আর বাদাম আর দুটো কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে দিলাম আমি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বানাবো লাউ পাতা দিয়ে রুই মাছ ভাপা। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এর সঙ্গে একটু মিশিয়ে নেব। মাছগুলোকে আমি একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে মাছগুলোর মধ্যে এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা লাউ পাতা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাছ। এবার উপর থেকে আবার আমি একটু কাইটা দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে এর মধ্যে আর একটা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি বেঁধে দেখাচ্ছি। এক হাতে হবে না, আমার 2 হাত লাগবে। এই যে দেখো, বাঁধা হয়ে গেছে। এইভাবে বেঁধে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, সামান্য। তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম আস্তে করা। আমি ঢাকনাটা একটু খুলবো। এবার আমি এটাকে উল্টিয়ে দেবো। খুব কষ্ট। দেখো, এই দুটো আমি অনেক কষ্ট করে উল্টিয়েছি। আবার এইটাকে এটা হয়েছে। তো এইভাবে আমি এগুলো উল্টিয়ে দিলাম। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এগুলোকে উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকাটা খুলছি। আমি এটাকে আবারও একবার উল্টিয়ে দেব। তো এইভাবে বারে বারে একটু উল্টো করতে হবে, উল্টিয়ে দিতে হবে। এগুলোকে আবার উল্টিয়ে দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এটা এইভাবেই করতে হবে। আমি আবার ঢাকনাটা খুলছি।
রান্নাটা আমার হয়ে গেছে, তো আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখো এরকম দেখতে হবে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন লাউ পাতা দিয়ে রুই মাছ ভাপা, তো খুব ভালো লাগবে খেতে। তো যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাকে একটু ফলো করে দেবেন।